আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? ভালোই আছো নিশ্চয়। আমি মোহাম্মদ রায়হান আলী আবার একটি টপিক নিয়ে হাজির হলাম, যে টপিকটি আমি আমার পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। ফ্রেজ অ্যান্ড ক্লজ এই দুটি বিষয় নিয়ে সাধারণ একটি ধারণা আমি দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে আমি ডিটেলসে ফ্রেজ এবং ক্লজের উপরে আমি ভিডিও করব, অর্থাৎ আলোচনা করব। তো আজকে আমি হাজির হয়েছি ফ্রেজ এবং তার বিভিন্ন ভাগ নিয়ে। চলো আমরা দেখি ফ্রেজের বিভিন্ন ভাগগুলো আসলে কেমন। তো মনে আছে, ফ্রেজ বলতে আমরা আসলে কি বলেছিলাম? শব্দ সমষ্টি, যার কি থাকবে না? সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। A group of words which has no subject and predicate, or you can say verb. So let's go. So আমরা দেখেছি several types of phrases. আসলে এককভাবে কেউ বলছে কোনো বইয়ে বলে 8টা, কোনো বইয়ে 6টা, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে এবং সবগুলো বই থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন ভাগগুলো বলছি এবং সেই বিষয়ে ধারণা দিচ্ছি। যদিও এখানে আমি বলেছি several types, এই কারণে যে নির্দিষ্ট করে কোনো বইতে বলা নেই, কোনো বইতে 8টা, কোনো বইতে 7টা, কোনো বইতে 6টা, এইভাবে বলা আছে। তো ওভারঅল আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই বলা আছে নাউন ফ্রেজ। নাউন, হোয়াট ইজ নাউন? আমরা জানি কোনো কিছুর নাম, দেশের নাম, ব্যক্তির নাম, প্রাণীর নাম, এগুলো বললেই তো আমরা নাউন বুঝি। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কিন্তু যেহেতু ফ্রেজ, এখানে শব্দগুচ্ছ কাজ করবে নাউনের মতো, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটি নাউন ফ্রেজ? এই জন্য আমাদেরকে একটি বিষয় জানতে হবে, একটি বাক্যে নাউনকে কয় জায়গায় পাওয়া যায়, নাউন কোথায় বসে। আমরা জানি যে একটি নাউন বাক্যের সাবজেক্ট হিসাবে বসে, একটি নাউন বাক্যের অবজেক্ট হিসাবে বসে, একটি নাউন কমপ্লিমেন্ট হিসাবে বসে, আবার বসে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। এবং এই জায়গাগুলোতে যদি আমরা কোনো শব্দ বা শব্দ সমষ্টি পাই এবং সেগুলো যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আমরা দেখি নাউন ফ্রেজ সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে, কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আমরা যদি এই বাক্যটি খেয়াল করি, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। ইজ হচ্ছে এখানকার ভার্ব, তাহলে এই ভার্বটাকে সম্পূর্ণ করছে কে? অর্থাৎ এই ভার্বটা সম্পর্কে বলছে কে? এই সাবজেক্টটা। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলায় হাঁটা একটি ভালো এক্সারসাইজ। তাহলে যেহেতু এই ইজ ভার্বের সাবজেক্ট, এই পুরাটা ইজ ভার্বের সাবজেক্টের কাজ করছে, তাহলে এইটি হচ্ছে নাউন। দ্যাটস ওয়াই এই ফ্রেজটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। সে কি চায়? আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি চায়, কি, যে উত্তরটি পাওয়া যায় সেটি আসলে অবজেক্ট হয়। এবং টু হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, এই অংশটি অবজেক্টের কাজ করছে এবং কতগুলো শব্দ নিয়ে তৈরি হয়েছে এবং এই বাক্যে অবজেক্টের কাজ করছে। অবজেক্ট, যেহেতু অবজেক্টের কাজ করছে এই পুরো অংশটি, এই ভার্বের, এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট, সুতরাং এটি নাউন ফ্রেজ, যেহেতু নাউনের কাজ করছে। নেক্সট, we are sorry for his departure. We are sorry for his departure. For, এই যে for, this is preposition. প্রিপোজিশনের অবজেক্ট his departure। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে যে শব্দ বা শব্দ সমষ্টি বসে সেটি নাউন। যেহেতু শব্দ সমষ্টি একের অধিক শব্দ, তাহলে ফ্রেজ। সুতরাং এই হিজ ডিপার্চার এটিও একটি ফ্রেজ এবং এটি বসেছে প্রিপোজিশনের, এটি অবজেক্ট। হি ইজ এ ম্যান অফ লেটার্স। তিনি একজন পণ্ডিত ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, এখানে একটি অফ হবে। এই যে ইজ ভার্বটা, এই ইজ ভার্বকে কমপ্লিট করছে, দ্যাট ইজ কমপ্লিমেন্ট। অর্থাৎ এই ম্যান অফ লেটার্স, এই হি সাবজেক্টকে বোঝাচ্ছে। যখন ভার্বের পরের কোনো শব্দ বা শব্দ সমষ্টি সাবজেক্টের আরেকটি পরিচয়ের কথা বলে, সেটিকে আসলে কমপ্লিমেন্ট বলে। তো এখানে এ ম্যান অফ লেটার্স, এটি একটি কমপ্লিমেন্ট। সুতরাং এই নাউনের কাজ করছে, ইজ ভার্বকে কমপ্লিট করছে, এটি কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। সুতরাং আমরা দেখতে পেলাম
নাউন ফ্রেজ বুঝতে গেলে আমাকে জানতে হবে একটি বাক্যের কোথায় কোথায় নাউন থাকে। তা আমরা এখানে দেখলাম 4টি জায়গা, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই 4টি জায়গায় যে শব্দ সমষ্টি পাওয়া যাবে তার পরিচয় হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি অ্যাডজেক্টিভ অর্থাৎ যে শব্দগুলো